সূরাটি নাজিল হয়েছে আল্লাহর নবীর হিজরতের পূর্বে। কোরআন আল কারীমের পরিভাষায় এই সূরাকে মাক্কি সূরা বলা হয়। জোরে বলেন কি সূরা বলা হয়? মাক্কি সূরা। অর্থাৎ রাসূলের মক্কি জীবনে এই সূরাটা নাজিল হয়েছে। কেন নাজিল হয়েছে? সূরাটি নাজিলের শানে নজুল, প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড, কেন সূরাটি নাজিল হলো। দুইটা বর্ণনা এসছে। আমি মুহাদ্দিসদের দৃষ্টিকোণ থেকে দুইটা বর্ণনা আপনাদের সঙ্গে শেয়ার করছি, একটু লক্ষ্য করেন। তাফসীর ইবনে কাসীর, আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তিনি নকল করেছেন, আমার নবী যখন ইলানে নবুয়ত হয়ে গেল, নবুয়তের অফিসিয়াল কার্যক্রম যখন আরম্ভ হয়ে গেল, যখন আমার নবী মানুষকে আল্লাহর দিকে ডাকা শুরু করলেন। কার দিকে? জরবানা কার দিকে? সব নবীরা উম্মতদেরকে কার দিকে ডেকেছেন? সব নবীরা একটাই মাত্র দাওয়াত, আনি আবুদুল্লাহ। সকল নবীর একটাই মাত্র দাওয়াত, ও পৃথিবীর মানুষ আসো আমরা এক আল্লাহর গোলামি করি। কার গোলামি করি? জোরে বলেন না, আমরা যারা বসে আছি আমরা মুনিব না গোলাম? আরো জোরে, আমরা মুনিব না গোলাম? যেহেতু আমরা গোলাম, আমাদের একজন মুনিব আছে না নাই? সে মুনিবের নাম কি? আরো জোরে বলুন আল্লাহ, আরো চিৎকার মেরে বলুন আল্লাহ, আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই গভীর রাতে আমার সঙ্গে জোরে কথা বলতে হবে, তাহলে আমি বুঝবো কি করে যে আপনারা আমার কথা বুঝতে পারছেন। আমরা যারা বসে আছি আমরা মুনিব না গোলাম? শুধু আমরা আল্লাহর গোলাম, আমাদের বাবা মনে হয় গোলাম নয়। বাপকার গোলাম? তাহলে আমি যে আল্লাহর গোলাম, আমার বাবাও তো একই আল্লাহর গোলাম, ঠিক নয় কি? তাহলে হিসাব করলে দেখা যায় আমি গোলামের বাচ্চা গোলাম। বলে না কেন? আমি গোলামের বাচ্চা গোলাম। শুধু আমার বাবা আল্লাহর গোলাম, আমার দাদা কি আল্লাহর গোলাম নয়? দাদা কার গোলাম? তাহলে দাদা যে আল্লাহর গোলাম, বাবাও তো একই আল্লাহর গোলাম, আমিও তো সেই আল্লাহর গোলাম। সুতরাং সবাই যেহেতু একই আল্লাহর গোলাম, আমি গোলামের গোষ্ঠী গোলাম। কথা বলে না? আমরা যারা বসে আছি আমরা সবাই আল্লাহর বান্দা। আমাদের মা কি আল্লাহর বান্দি নয়? মা যেহেতু আল্লাহর বান্দি, আমরা যেহেতু তার সন্তান, আমরা বান্দির সন্তান। কথা বলে না? তাহলে আমরা গোলাম, গোলামের বাচ্চা গোলাম, গোলামের গোষ্ঠী গোলাম, আমরা বান্দির বাচ্চা। আমাদের কোনো পাওয়ার নাই, আমাদের কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতা কার? আর জোরে বলেন না কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সকল ক্ষমতা কার? লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাইরা, সব নবীরা এক আল্লাহর দিকে তার উম্মতদেরকে ডেকেছেন। নবীর এলানে নবুয়তের পরে কাফেররা কয়েকজন প্রতিনিধি ঠিক করলো, তারা প্রতিনিধি পাঠালো ইয়াসরিব শহরে। সেটা তখন ইয়াসরিব শহর ছিল। ওই ইয়াসরিব শহরে যখন আমার নবী কদম মুবারক রাখলেন, আমার রসুলের কদম মুবারকের ছোঁয়া পেয়ে ইয়াসরিব শহরটা মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেল। যারা বলেন না সুবহানাল্লাহ। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ। বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি, নবীর কদম পেয়ে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়, জরে সব ভুলিব কিন্তু তোমায়। প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। গোল্ডেন মদিনা,
oh my sweet Medina, golden Medina, oh my sweet Medina, I cannot forget you, dear Medina, I cannot forget you, dear Medina. Lillahi takbir. তারা কয়েকজন প্রতিনিধি পাঠালো। প্রতিনিধিরা পাদ্রী আলেমদের কাছে গিয়ে বলল, পাদ্রী আলেমরা আমাদেরকে বাঁচাও। পাদ্রী আলেমরা বলে, তোমরা তো বেঁচেই আছো। বলে, না, আমরা বেঁচে নাই। যে বাপদাদার ধর্ম আমরা মানতাম, আমাদেরই বংশের আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী দাবি করছেন। তিনি বলছেন তিনি নাকি নবী। কি এক জিনিস যেন আমাদেরকে পাঠ করে করে শোনায়। আমাদের বংশের ছেলেগুলো তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। উত্তপ্ত বালুর উপর শোয়ায় রেখে, বুকের উপর পাথর চাপা দিয়ে, লোহার চিরুনি দিয়ে তাদের শরীর থেকে আমরা গোশত আলাদা করে ফেলে দিচ্ছি। হাসতে হাসতে তারা ঈমান ছাড়ছে না, তারা নিজের জীবনকে দিয়ে দিচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমান ছাড়ছে না, নিজের জীবন বিসর্জন দিচ্ছে। ঈমান ছাড়বে কেন? তারা তো নবীর হাতে হাত দিয়ে রাসূলের চেহারা দেখে ঈমান এনেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা জিরা আমার, পাদ্রী আলেমরা বলল, মুহাম্মদ সে পড়াশোনা করেছে কতটুকু? তারা বলে, পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেন নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব। নবী, আমি আল্লাহ পৃথিবীর কোন শিক্ষকের কাছে আপনাকে পূর্বের কোন কিতাব শিখাই নাই। ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক, পৃথিবীর কোন শিক্ষক দ্বারা আপনার ডান হাত দিয়ে আমি আল্লাহ আপনাকে কোনো লেখা শিখাই নাই। বিয়ামিনিকা ইদাল্লাহ তাওয়াল মুবতিলুন, যাতে করে বাতিলরা এই কথা না বলতে পারে যে মুহাম্মদ তো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে এসেছে, অমুক জায়গা থেকে ডিগ্রি নিয়ে এসেছে, কোরআন আমাদেরকে বানিয়ে বানিয়ে শোনায়। এ কথা যাতে করে না বলতে পারে, এজন্য আমি আল্লাহ নিজে জিবরিল আমিনকে দপ্তরি বানায়া, হেরা গুহাকে ইউনিভার্সিটি বানায়া আমি আল্লাহ নিজে শিক্ষক হয়ে আপনাকে শিখালাম। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, নবী আপনি যেটা জানতেন না সেটা আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? অসুবিধা হচ্ছে? পাদ্রী আলেমরা বলল, তাই যদি হয়, আজ থেকে বহুদিন পূর্বে ইয়াকুব আলাইহিস সালামের পরিবার কেনান থেকে কেন মিশরে হিজরত করেছিল, এই ইতিহাসটা তোমরা মুহাম্মদ আমিনের কাছে জানতে চাইবে। তিনি যদি এই ইতিহাস বলে দিতে পারে, তাহলে তোমরা ধরে নিবে তিনি আল্লাহর নবী, এতে কোনো প্রকার সন্দেহ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা চলে আসলো আল্লাহর নবীর কাছে। তারা এসে প্রশ্ন করলো, ইয়াকুব আলাইহিস সালাম এবং তার পরিবার কেন তারা কেনান থেকে মিশরে হিজরত করেছিল, আপনি আমাদেরকে একটু খুলে বলেন। তখন আমার আল্লাহ পাক সূরা ইউসুফ নাজিল করেন, একটা শানে নজুল, আরেকটা শানে নজুল। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা তৎকালীন পার্লামেন্টে একটা মিটিং এর মধ্যে একটা আইন পাস করেছিল। সব কাফেরদের নেতারা একত্রিত হয়ে বলেছিল যে মুহাম্মদ যেই জায়গায় কোরআন পড়বে, লা তাসমাউ, লা মানি না, তাসমাউ তোমরা শুনবা না, লিহাদাল কোরআন, যখন যে জায়গায় কোরআনের তেলাওয়াত করা হবে তোমরা কোরআন তেলাওয়াত শুনবা না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, বরং যেখানে কোরআন পাঠ করা হয় ওই জায়গায় যে তোমরা ঝামেলা সৃষ্টি করবা, হট্টগোল সৃষ্টি করবা, কোলাহল তৈরি করবা, যাতে করে কেউ কোরআনের কথা না বলতে পারে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তৎকালীন জামানায় যারা কোরআনকে নিষিদ্ধ করতে চেয়েছিল, আমার আল্লাহ তাদেরকে ডেকেছেন কাফারু। কি বলে ডেকেছেন? তার মানে তারা কি? চলে বলেন নাকি? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর কোরআনকে নিষিদ্ধ করার জন্য যারা চেষ্টা করেছে, তারা যদি কাফের হয়, ১৫০০ বছর পরে আল্লাহর কোরআনের বিরুদ্ধাচারণ করবে যারা, নিকৃষ্ট মানের কাফের হবে তারা। কথা কি ঠিক নয়? এটা কথা কি ঠিক নয়? কথা কি বুঝতে পারছেন আপনারা? আমার লক্ষ্য করেন,
এবং তারা আরেকটা আইন পাশ করলো, যেহেতু মুহাম্মদ কোরআন পাঠ করে শোনায়, মানুষ সে কোরআনে আকর্ষিত হয়ে তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আজকে থেকে আমরা রাস্তার মোড়ে মোড়ে আমাদের কবিদেরকে, শায়েরদেরকে দাঁড়া করায়া আমাদের বাপদাদা 14 গোষ্ঠীর ইতিহাস মানুষকে বলে বলে শোনাবো, যাতে মানুষ এই কবিতা শোনে আর রসুলের কাছে কেউ কোরআন শুনতে না যায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যখন কথা বলল, তারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায়া বাপদাদা 14 গোষ্ঠীর ইতিহাস মানুষকে শোনাতে লাগলো। সাহাবা একরাম গিয়ে আল্লাহ রসুলকে ধরলেন, ও নবী, ও আমাদের হাবিব। তারা তাদের বাপদাদার 14 গোষ্ঠীর ইতিহাস রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে শোনায়। ও নবী, আমাদের কি কোনো ইতিহাস নাই? আমাদের কি কোনো গল্প নাই? আপনি কি আমাদেরকে একটা চমৎকার গল্প শোনাতে পারেন না? নবী গো, ওদের মতো করে আপনি আমাদেরকে একটা চমৎকার গল্প শোনান। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী বসে আছে, আল্লাহ পাক গল্প পাঠাবে, তারপরে আমার নবী শোনাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। মা ইয়াউতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ব্যক্তিগত কোনো কথা বলে না আল্লাহর ওহী ছাড়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন গল্প শোনার অপেক্ষায় বসে আছেন, অন্য শানে নজুলে যখন ইহুদিদের কাছ থেকে প্রশ্ন শিখে এসে কাফেররা নবীর কাছে প্রশ্ন করছে, আমার আল্লাহ আরশে আজিম থেকে সিদরাতুল মুনতাহায় আমার আল্লাহ রুহুল আমিনকে ডাক দিলেন। ও রুহুল আমিন, জিবরিল আমিন, যাও, আমার বন্ধু গল্প শুনতে চায়, কাফেরদের প্রশ্নের জবাব চায়। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন। আমি আল্লাহ এই মুহূর্তে সূরা ইউসুফকে সবচাইতে চমৎকার গল্প বানায়া এই কোরআনে নাজিল করে দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আয়াতটা নাজিল হলো এই ঢঙে, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আলিফ লাম রা হরফে মুকাত্তাআত, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদি বিহি। আল্লাহু আকবার। আল্লাহ এবং তার রসুল ছাড়া এই বিচ্ছিন্ন হরফগুলোর অর্থ আর কেউ জানে না। এরপরে মুফাসসিরগণ লিখেছেন, আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, রাতে রসুল্লাহ। আল্লাহর কাছ থেকে কোরআনটা জিবরিলের মাধ্যম হয়ে আমার নবীর কাছে এসেছে। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এটা একটা সুস্পষ্ট কিতাবের আয়াত। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছে। কন্না সুবহানাল্লাহ। কোন ভাষায় নাজিল করেছে? আরবি ভাষায় নাজিল করেছে। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস, নবী আপনার মাতৃভাষায় আমি আল্লাহ ইয়াকুব আলাইহিস সালাম এবং তার পরিবার কেন কেনান থেকে মিশরে হিজরত করেছিল সেই ঘটনাটা কোরআন বানায়া আমি আল্লাহ সূরার মধ্যে দিয়ে দিলাম। কন্না সুবহানাল্লাহ। কেমন ভাবে দিলেন? হযরত ইয়াকুব আলাইহিস সালামের 3 বউ। কয় বউ? কথা কয় না, কয় বউ? আরো জোরে, কয় বউ? আরো জোরে, জোরসে বলো। 3 বউ। মারে মা, হুজুররা এতগুলো বিয়ে করে, আরে 4 বিয়ে করার পারমিশন দিছে কে? জোরে কন্না কে? আমার আল্লাহ কয় মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, বিয়ে করো 2, 3 অথবা 4। কয়টা? আরো জোরে। মা, বিয়ের কথা কেউ মন খারাপ করে কয়? জোরে কন, কয়টা? আল্লাহ যেহেতু 4টা করার পারমিশন দিছে, ফজরের নামাজ পড়েই তো বিয়ে করা স্টার্ট দিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, না, এত সোজা না। মহিলারা কয় এমনিই তো স্বামীরে ঘরে আটকাইতে পারি না। 3 বাচ্চার মা রেখে 4 বাচ্চার মা নিয়ে পলাতক নাকি? 3 বাচ্চার মা ঘরে থুইয়া কয় বাচ্চার মা নিয়ে পলাইছে? যেটা নিচে এটা কয় বাচ্চার মা, আর যেটা ঘরে থুয়ে গেছে এটা কয় বাচ্চার মা?
চিন্তা করে দেখছেন অবস্থা? এমনি স্বামীরা ঘরে আটকাতে পারি না, আর হুজুর দিছে 4 বিয়ের ফতোয়া, ঠিক না? ফতোয়া আমি দেই না, আল্লাহ দিয়েছে, কিন্তু আল্লাহ আরেকটা ফতোয়া দিছে। কি কয়? ওয়া ইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদাতান। এ মুমিন, বিয়ে কর, বিয়ে করে যদি সমান বিচার না করতে পারো, খবরদার একটার বেশি 2টার কাছেও যেও না। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার তাকান, হযরত ইয়াকুব আলাইহিস সালামের প্রথম স্ত্রীর ঘরে 6 ছেলে। কয় ছেলে? কয় ছেলে? দেখছেন, জন্ম নিয়ন্ত্রণ না জন্ম আমন্ত্রণ? বুঝেন তো আমার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2টার বেশি দরকার নাই, একটা হইলে ভালো হয়, না হইলে আরো ভালো হয়। কথা কয় না? হ্যাঁ, আমার আল্লাহ কয় ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কন্না সুবহানাল্লাহ। আহার দিবেন, আহার দিবেন তিনি রে মন, জীব দিয়াছেন যিনি। তোরে সৃষ্টি করে তোর কাছে যে, তোরে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী, জীব দিয়াছেন যিনি। কন্যা সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালামের প্রথম স্ত্রীর ঘরে ছেলে কয়টা? দ্বিতীয় স্ত্রীর ঘরে ছেলে হলো 4টা। কয়টা? সর্বসাফল্যে কয়টা হইছে? তৃতীয় স্ত্রীর ঘরে ছেলে হলো 2টা। কয়টা? 12টা। সর্বসাফল্যে কয় ছেলে হলো? হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছোট স্ত্রী ইন্তেকাল করছে। কোন স্ত্রী ইন্তেকাল করছে? ছোট স্ত্রীর ঘরে যেই 2 ছেলে, এর মধ্যে বড় ছেলের নাম হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম, আর ছোট ছেলের নাম হচ্ছে বনিয়ামিন। কথা কি বুঝতে পারছেন আপনারা? হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছোট স্ত্রী যখন মারা গেছে, তখন ইউসুফ আলাইহিস সালামের খালা সম্পর্কে ইয়াকুব আলাইহিস সালামের শালী, তাকে ইয়াকুব আলাইহিস সালাম বিয়ে করেছে। কথা কি বুঝতে পারছেন আপনারা? শালীরে বিয়ে করছে বউ মরার পরে না আগে? কথা কয় না, পরে না আগে? আর আমাদের দেশে তো দেখা যায় ওরে বাবা, বউর সাথে আর কি খাতের, শালীর সাথে তার চাইতে বড় খাতের। ঠিক না? ঠিক না? তাকান এদিকে একটু লক্ষ্য করেন, মেসেজগুলো নিয়ে যাবেন এখান থেকে, যে কি বুঝাতে চাচ্ছেন আল্লাহ পাক। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 10টা ছেলে, প্রথম ঘরের আর দ্বিতীয় ঘরের 6 ছেলে আর 4 ছেলেকে ডেকে রাখ দিয়ে বলে, ও আমার 10টা সন্তান, তোমরা ইনকাম করে সংসার চালাবা, আর এই যে আমার 2টা ছেলে, এরা মাহারা, এরা ইয়াতিম, আমি এদেরকে ঘরের মধ্যে রাখবো, এদেরকে বাহিরে যেতে দিব না। 10 ছেলে সকালবেলা কাজে চলে গিয়েছে। বনিয়ামিন মুখ ধুয়ে একটু বাহিরের দিকে গিয়েছে। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে আস্তে করে ভোরবেলা এসে বাবার সামনে বসলো। কন্যা সুবহানাল্লাহ। বসে কি কয়? ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। ডাক দিয়ে বলে, বাবা, লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, স্বপ্নে দেখি, আমি ঘুমিয়েছিলাম যখন, আমি স্বপ্নে দেখি আমাকে সামনে রেখে, আমি ইউসুফকে সামনে রেখে 11টা নক্ষত্র, একটা সূর্য আর একটা চন্দ্র, আমি ইউসুফকে সামনে রেখে আল্লাহকে সিজদা করে। কাকে সিজদা করে? সিজদার মালিক কে? আর জোরে বলেন না কে? কিয়ামা ওয়া কুউদা ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। সিজদার মালিক কে?
আমরা অনেক সময় দেখা যায় মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দিতে পারি না, কিন্তু মাজারে গিয়ে সেজদা দিতে ভুল করি না।